হ্যালো আসানসোল, আমি এনিশা নিয়ে চলে এসেছি আসানসোলবাসীর জন্য একটা বিরাট আপডেট। আসানসোলে শুরু হয়ে গেছে যাত্রী সাথী অ্যাপ। যাত্রী সাথী অ্যাপ মানে হচ্ছে দিন হোক বা রাত আপনারা পেয়ে যাবেন যাত্রী সাথী অ্যাপ, যেটা হচ্ছে মেয়েদের জন্য সব থেকে বেশি সেফ। যখন খুশি পেয়ে যাবেন গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত অ্যাপ। আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন অ্যাপ চালু করেছেন, যাত্রী সাথী অ্যাপ। নমস্কার, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের একটি অভিনব উদ্যোগ আসানসোল শহরে এই অ্যাপ হচ্ছে যাত্রী সাথী অ্যাপ। নমস্কার, আমি ডক্টর মনিকা সাহা, আসানসোল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা। আজকে আমার বলতে খুব ভালো লাগছে যে যাত্রী সাথী অ্যাপ নিয়ে আমি আজকে কিছু সকলের কাছেই বলতে চাইছি। যাত্রী সাথী অ্যাপটি যেটি পশ্চিমবঙ্গ সরকারের একটি দুর্দান্ত উদ্যোগ, যার সাথে আমাদের পুলিশ ও সরাসরিভাবে যুক্ত রয়েছেন। নমস্কার, যে আমাদের এই আসানসোল যাত্রী সাথী অ্যাপ আমরা প্লে স্টোর থেকে আমাদের মোবাইলে ডাউনলোড করতে পারি। নমস্কার, আমি বার্নপুর সুভাষপল্লী বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। আজকে আপনাদের সামনে ওই যাত্রী সাথী অ্যাপটা নিয়ে একটু কিছু বলবো। যাত্রী সাথী অ্যাপ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ। নমস্কার, আমি ডক্টর শোভন দুয়ারি, প্রিন্সিপাল অফ বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ আসানসোল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি যাত্রী সাথী অ্যাপ চালু করা হয়েছে, এটা আপনারা সবাই জানেন, আমরা সেটা অনেকে ব্যবহারও করছি। আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে রয়েছেন আমাদের কলা বিভাগের টিম স্যার মহাশয় এবং আমাদের এখানকার উপস্থিত অধ্যাপক এবং অফিসার্স এবং নন টিচিং স্টাফ, আমাদের স্টুডেন্টরা, আমাদের অ্যালামনি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা সত্যিকারে কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই সমস্ত পুলিশ আধিকারিকদের এবং সমস্ত পুলিশ কর্মীদের। वेस्ट बंगाल सरकार ने जो ये नया इनिशिएटिव लिया है यात्री साथी, जो कि बहुत सुविधाजनक है यात्रियों के लिए, एक अच्छा ऐप है जिसके माध्यम से लोगों के पास 4 व्हीलर 2 व्हीलर 3 व्हीलर का एक टैक्सी स्वरूप साधन मिल जाता है। যাত্রী সাথী অ্যাপ্লিকেশন ব্যবহার। অফিসার ইনচার্জ আসানসোল নর্থ ট্রাফিক গার্ড মোহাম্মদ আশরাফুল ইসলাম মহাশয়কে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অ্যাপ আমাদের এসেছে, আমাদের লঞ্চ হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে, সেই অ্যাপটি যাত্রী সাথী অ্যাপ। আমি আপনাদের অনুরোধ করব ট্রাফিক ইন্সপেক্টর শ্রী রানা অম্বিকা দত্ত মহাশয়কে। আমাদের নতুন এসছে সেটা হলো আমাদের যাত্রী সাথী অ্যাপ। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগে আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে, নারী নিরাপত্তার কথা ভেবে তৈরি হয়েছে। এই অ্যাপসটাতে আপনারা একদম ন্যায্য মূল্যে মোটরসাইকেল, অটো এবং 4 চাকা বাহন আপনারা পেতে পারবেন। আসানসোল শ্রী বিশ্বজিৎ সাহা মহাশয়। যাত্রী সাথী অ্যাপ, এই অ্যাপটা আপনারা কেন ইউজ করবেন? এইটা তো অনেক লোকের মনে এই প্রশ্নটা আসে যে আমি কেন, অনেক তো মার্কেটে অ্যাপ আছে, তো এইটা কেন ইউজ করব? তো প্রথম হচ্ছে দেখুন, এটা গভর্নমেন্ট অ্যাপ, গভর্নমেন্ট মনিটর করছে, তা এছাড়াও পুলিশ ডিপার্টমেন্ট এটাকে খুব মনিটর করছে। নমস্কার, যাত্রী সাথী আসানসোল। সেফ ড্রাইভ সেভ লাইফ, যেটা আমাদের স্টেট গভর্নমেন্টের প্রোগ্রাম আছে, ওর অন্তর্গত মানে ওর কনটেক্সটে আমরা সব স্কুল কলেজে যাই। আবার আশা করি আপনারা সবাই ভালো করে রোড সেফটি রুলসকে ফলো করবেন। সবাইকে নমস্কার, মঞ্চে উপস্থিত ডিসিপি স্যার, আরটিও শেফ আর ট্রাফিক আর এমবিআই দপ্তরের অন্য অফিসিয়ালরা অ্যান্ড স্টুডেন্টস, সবাইকে নমস্কার, স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের শেষ দিন, আমাদের পথ নিরাপত্তা সচেতনতা উইকের লাস্ট ডে আজকে। 5 দিন ধরে আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি বিভিন্ন জায়গাতে করেছি, অন রোড, স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন লেভেলে আমাদের সচেতনতাটা চলছিল। আর আজকে আমরা এই লাস্ট ডেতে একটা ভালো প্রোগ্রাম করতে চেয়েছি আপনাদের সবাইকে নিয়ে, যারা এই রোড সেফটির জন্য কন্ট্রিবিউট করে। স্যার ভালোভাবে বলেছিলেন, রোড সেফটি আমাদের সবার কন্ট্রিবিউশন থাকা রয়েছে। নতুন করে বলার কিছু নেই, আমরা তো সবাই জ্ঞান পাপি। হেলমেট যে পরতে হবে, ট্রাফিক সিগন্যাল যে মানতে হবে, না মানলে যে আমাদের বিপদ, এটা আমরা প্রত্যেকে খাতায় কলমে জানি। কারণ এমন কেউ এখানে উপস্থিত নেই যিনি তার কোনো না কোনো বন্ধু, পরিচিত, আত্মীয় স্বজন কাউকে না কাউকে এভাবে হারিয়েছে। এরকম আছে, প্রত্যেকের বাড়িতে আছে। কিন্তু তবু আমরা ট্রাফিক আইন ভাঙি, আমরা হেলমেট পরি না। আমরা পরি না মানে আমিও তার মধ্যে আছি, আমিও যে কখনো ট্রাফিক আইন ভাঙিনি সে কথা বলতে পারি না। হেলমেট পরিনি, পরি সবসময় কথা বলতে পারি না। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে 2টি জিনিস আমার বলার। একটা হচ্ছে যে এই যে সরকার আয়োজিত সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা ফলপ্রসূ করার জন্যে
এইখানে যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তো সব কিছু হয় না। আজকে এই যে ছাত্রছাত্রীরা এখানে আমরা সবাই যারা উপস্থিত আছি, ওয়ার্ড অফ মাউথ বলে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। আমরা যারা আসানসোলে চলাফেরা করি, আমরা যারা হাইওয়ে পেরোই, আমরা যারা বাইক ব্যবহার করি, আমরা যদি এ ব্যাপারে সচেতন হই এবং আমরা যদি এই সচেতনতা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের মধ্যে ছড়িয়ে দিই, তবেই কিন্তু এই সমস্ত প্রোগ্রামের একটা সুফল পাওয়া যাবে। আর মেয়েদের সাথে সাথে বাকি সবার জন্য থাকছে এটা পুরো সেফ, আর এটা অ্যাফোর্ডেবল প্রাইসে 0% কমিশন অ্যান্ড ডাইরেক্ট টু ড্রাইভারের সাথে একদম কানেক্ট রয়েছে, এর মধ্যে কোনো থার্ড পার্টি নেই। আর এই অ্যাপটা 24 আওয়ার্স ওপেন। আমি তো ডিটেলস বলে দিলাম, কিন্তু যারা আমাদের জন্য অনবরত কাজ করে যাচ্ছে আসানসোলবাসীর জন্য, তাদের কাছ থেকে জেনে নিই এই অ্যাপের সম্পর্কে। শুনে নিই ডিটেলস এমন কিছু মানুষের কাছে যারা হচ্ছে আমাদের ভরসার জায়গা। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের একটি অভিনব উদ্যোগ আমরা আসানসোল শহরে পেতে চলেছি, সেটা হচ্ছে যানবাহন পরিষেবা সংক্রান্ত। এবং এই যানবাহন পরিষেবা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে আসানসোল শহরে এবং দুর্গাপুর শহরের সমস্ত প্রান্তে এটা চালু হতে চলেছে। এই অ্যাপ হচ্ছে যাত্রী সাথী অ্যাপ। এই অ্যাপের মধ্য দিয়ে সাধারণ মানুষ কম খরচে এবং সরকার নির্ধারিত যে ভাড়ার চার্ট রয়েছে সেই অনুযায়ী 4 হুইলার, 3 হুইলার মানে অটো এবং 2 হুইলার অ্যাভেল করতে পারবেন। এই অ্যাপের সমস্ত তথ্য পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এবং নজরদারির মধ্যে থাকবে। যাত্রী পরিষেবাকে সুনিশ্চিত এফোর্ডেবল প্রাইসের মধ্যে রাখার জন্য এবং সহজে গন্তব্যে পৌঁছানোর জন্য এই উদ্যোগ আমরা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমি আসানসোল শহরবাসীর কাছে অনুরোধ করব, এই পরিষেবা গ্রহণ করে নিশ্চিন্ত নিরাপদ এবং আপনার গন্তব্যে পৌঁছানোর কাজ আমরা সকলে মিলে করতে পারব। এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এই যে উদ্যোগ, সেই উদ্যোগ আমরা সকলে ব্যবহার করে উপকৃত হব। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আমি বার্নপুর সুভাষপল্লী বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। আজকে আপনাদের সামনে ওই যাত্রী সাথী অ্যাপটা নিয়ে একটু কিছু বলবো। যাত্রী সাথী অ্যাপ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ, যেটা আমাদের পরিবহনের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনছে। বিভিন্ন প্রাইভেট সংস্থা থেকে অত্যন্ত কম দামে এবং অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এখানে যে ভাড়া, সেটা অন্যান্য প্রাইভেট সংস্থাগুলোর থেকে অনেকটাই কম। আর মেনলি যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে সুরক্ষার ব্যাপারটা, সেটা কিন্তু এরা মানে খুবই ভালোভাবে মাথায় রেখেছে। এর সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ দপ্তর তারা যুক্ত আছে। তার যেসব অটো, বাইক বা গাড়ি, ট্যাক্সি, ক্যাব যারা রয়েছেন, তাদের সেই ড্রাইভারের সমস্ত নথিপত্র পুলিশ দপ্তরের কাছে রয়েছে। যে কোনো অসুবিধা হলে আপনারা ওনাদের সাথে ওনারা ডাইরেক্টলি আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। খুব কম ভাড়ায় সুরক্ষিতভাবে, সুস্থভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে এই যাত্রী সাথী অ্যাপটি ব্যবহার করুন এবং সুরক্ষিতভাবে, সুস্থভাবে আপনার গন্তব্যে পৌঁছান। অ্যাপের যে ভাড়াটা, সেটাকে রিভাইজড করা হয়েছে। অন্যান্য যেগুলো প্রাইভেট সংস্থা আছে, আমাদের পরিবহনের ক্যাব সংস্থা যেগুলো রয়েছে, তার থেকে অনেক কম ভাড়ায় আপনারা যাতায়াত করতে পারবেন। ফলে এই রিভাইজড যে ফেয়ারটা, সেটার সুবিধা নিন এবং সুরক্ষিতভাবে, সুস্থভাবে আপনার সস্তার সাথে আপনার নতুন গন্তব্যে পৌঁছে যান। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর শোভন দুয়ারি, প্রিন্সিপাল অফ বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ, আসানসোল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি যাত্রী সাথী অ্যাপ চালু করা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। আমরা সেটা অনেকে ব্যবহারও করছি।
এবং আমি নিজে ব্যক্তিগতভাবেও ব্যবহার করি বিভিন্ন জায়গায় পরিবহনের জন্য। বর্তমানে এই অ্যাপের যে ভাড়া পুরনো ছিল সেটা আবার রিভাইজ করা হয়েছে, নতুনভাবে আপনারা আবার ব্যবহার করুন এবং এটি খুবই সেফ, বিশেষত বর্তমানে আমাদের মেয়েদের জন্য যারা রাস্তাঘাটে যাতায়াত করেন তাদের কথা মাথায় রেখেই যে সমস্ত ড্রাইভাররা এই গাড়িগুলো নিয়ে রাস্তায় বেরোন তাদের নথি বা তাদের ডকুমেন্টস পুলিশের কাছে আছে, সেটা ভেরিফাই করা হয়েছে এবং আপনারা যে কোনো সমস্যায় পুলিশের সহায়তা পাবেন। সুতরাং সেফলি যাতায়াত করুন এবং এই অ্যাপটি ব্যবহার করুন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন অ্যাপ চালু করেছেন, যাত্রী সাথী অ্যাপ। আমরা আসানসোলেও এটা অলরেডি চালু হয়ে গেছে। আমাদের যারা ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অলরেডি এটা হাওড়া এবং শিয়ালদায় তারা ইউজ করেছে এবং তারা মানে দে আর ভেরি মাচ স্যাটিসফাইড পরিষেবা এবং সবথেকে বড় খুব সস্তাতেও হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে ডাইরেক্ট কাস্টমার সঙ্গে ড্রাইভারের এই অ্যাপের থ্রু দিয়ে হবে এবং সুতরাং যেহেতু কোনো মিডিল ম্যান নাই সেক্ষেত্রে এটা যাত্রীদের সুবিধা হবে, তাদের মানে আর্থিক দিক থেকেও সুবিধা হবে এবং যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপ এটা, সেক্ষেত্রে ছাত্রীরা যে পরিষেবা পাবে সেখানে তাদের সেফটির ব্যাপারটাও এখানে খুব ভালো আছে এবং আমাদের আসানসোলে এটা চালু হয়েছে এবং আরও বেশিভাবে সবাইকে বলা হচ্ছে যে যারা যাতায়াত করবেন তারা সেফলি যাতায়াত করার জন্য এবং কম খরচে যাতায়াত করার জন্য যাত্রীর সাথী অ্যাপটা সবাই আপনারা ব্যবহার করুন। তাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগটা আরও বেশি হবে এবং যে উদ্দেশ্যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটা সফল হবে। নমস্কার, আমি ডক্টর মনিকা সাহা, আসানসোল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা। আজকে আমার বলতে খুব ভালো লাগছে যে যাত্রী সাথী অ্যাপ নিয়ে আমি আজকে কিছু সকলের কাছেই বলতে চাইছি। যাত্রী সাথী অ্যাপটি যেটি পশ্চিমবঙ্গ সরকারের একটি দুর্দান্ত উদ্যোগ, যার সাথে আমাদের পুলিশও সরাসরিভাবে যুক্ত রয়েছেন এবং এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে আমাদের বিশেষ করে যেহেতু আমাদের মহিলা কলেজ, আমরা সবসময় গার্লসদের নিয়ে ভীষণভাবে তাদের সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তিত থাকি এবং এই অ্যাপটিতে যেভাবে যুক্ত করা হয়েছে এবং এর সাথে যারা যে সমস্ত ড্রাইভাররা যুক্ত রয়েছেন তারা সকলেই কিন্তু গভর্নমেন্ট দ্বারা তাদের আইডেন্টিফাই করা রয়েছেন, যার জন্য কোনো কারণে নিশ্চিন্তে আমাদের মেয়েরা যে কোনো জায়গায় এই অ্যাপের মাধ্যমে যেতে পারে। এবং আরেকটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে অ্যাপ যার মাধ্যমে আমরা ব্যবহার করি সেখানের তুলনায় যাত্রী সাথী অ্যাপে খরচটা অনেকটাই কম, যাতে খুব সাধারণ যাদের সেইভাবে অর্থেরও অসুবিধা রয়েছে তারাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই যে কোনো জায়গায় পৌঁছাতে পারেন। সেই জন্য সকলের কাছে অনুরোধ, আপনারা নিশ্চিন্তে এই অ্যাপটি ব্যবহার করে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারেন। এবং মেয়েদের কাছে তো আমার বিশেষ করে অনুরোধ, তোমরা যখনই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা ভাববে এই অ্যাপটি সুযোগ নাও এবং সরকার এবং পুলিশ আমাদের সাথে যেভাবে সহযোগিতা করছেন সাধারণ মানুষের সাথে, সেই সুবিধাটি তোমরা গ্রহণ করো। ধন্যবাদ। নমস্কার, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যাত্রী সাথী অ্যাপ আমরা অনেক দিন আগেই দেখেছি, সেটা হয়তো কলকাতাতে, তাই এখন আমরা আমাদের নিজস্ব জেলা পশ্চিম বর্ধমানেও দেখতে পাচ্ছি। একটাই আলাদা, আমরা সবাই কম বেশি ক্যাব ইউজ করি, কিন্তু এই যাত্রী সাথী অ্যাপের সাথে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে কোনো মিডিলম্যান নেই, ডাইরেক্ট ড্রাইভাররা রেজিস্টার করে এখানে আমরা তারা প্রত্যেকের ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে কানেক্ট হতে পারছি। এটা সবথেকে একটা বড় পাওনা। আমরা যখনই ক্যাব সবসময় আমরা সিকিউর হতে পারছি না, কারণ ক্যাব কারুর ভাড়া নেওয়া, কিন্তু এখানে ডাইরেক্ট ড্রাইভাররা রেজিস্টার। এবং সবথেকে বড় কথা, আমাদের সরকারের পুলিশ প্রশাসন এর সঙ্গে যুক্ত, পুলিশ প্রশাসন কন্টিনিউয়াস মনিটরিং করছে। আমি তো চড়ি, আমি তো যাই, সবাইকে অনুরোধ করব যে সবাই যেন যাত্রী সাথী অ্যাপটাকে ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা পশ্চিম বর্ধমানে যে সুবিধা পেয়েছি সেটাকে আমরা যেন গ্র্যাব করতে পারি। আর সকলের অবগতির জন্য আরও একটু জানাই যে আমাদের এই আসানসোল যাত্রী সাথী অ্যাপ আমরা প্লে স্টোর থেকে আমাদের মোবাইলে ডাউনলোড করতে পারি, তাহলে আমাদের বুকিং করতে অনেক সুবিধা হবে। আপনারা সবাই করুন, আমরা সবাই করছি যে যাত্রী সাথী অ্যাপকে মোবাইলে ডাউনলোড করুন। যাত্রী সাথী অ্যাপ এবং যাত্রী সাথী অ্যাপের আন্ডারে যে সমস্ত ড্রাইভাররা আছে তাদের সকলের শুভকামনা আশা করি। वेस्ट बंगाल सरकार ने जो ये नया इनिशिएटिव लिया है यात्री साथी, जो कि बहुत सुविधाजनक है यात्रियों के लिए, एक अच्छा ऐप है जिसके माध्यम से लोगों के पास 4 व्हीलर 2 व्हीलर 3 व्हीलर का एक टैक्सी स्वरूप साधन मिल जाता है, जो कि इस ऐप के ज़रिए वो किसी भी स्थान पर जाने के लिए बहुत सुरक्षित महसूस करते हैं। खर्चा भी जो और पहले ऐप चला करते थे प्राइवेट, उसके मुकाबले काफ़ी सस्ता है।
हर जगह उपलब्ध है और 24 घंटे उपलब्ध है, जो कि मैं समझता हूँ। इस ऐप के ज़रिए हमारे मरीज, अस्पताल के जो मरीज़ हैं, उनके जो देखभाल करने के लिए जो परिवार सदस्य आते हैं, सबसे उनके लिए इसका फ़ायदा है, क्योंकि वो कभी भी किसी भी वक्त उनसे मिलने आ सकते हैं। अगर उनको 2 पहिया वाहन की ज़रूरत है तो वो मिल जाता है, 3 पहिया वाहन की ज़रूरत है तो वो ऑटो रिक्शा मिल जाता है, 4 पहिया वाहन में बड़ी छोटी जैसी टैक्सी चाहिए उसके हिसाब से उनका परिवार आकर के यहाँ पे उनसे मुलाकात कर सकता है। इसी ऐप के ज़रिए हमारा स्टाफ भी समय पर अब आ जाता है। बरसात में भी, सर्दियों में भी हमने देखा था कि स्टाफ को काफ़ी सुविधा थी, इसमें बैठ करके अपना हेलमेट लगा करके बहुत सुविधा तरीके से आ जाते हैं, जो कि पुलिस महकमे का भी ये एक अच्छा योगदान रहा है इसमें। इसके वजह से हमने देखा है एक्सीडेंट भी कम हो रहे हैं, क्योंकि वो लोग पीछे बैठने वाले यात्री को फोर्स करते हैं कि वो हेलमेट पहने, जो कि एक बहुत अच्छा इनिशिएटिव है। ये इसको सबको तामील भी करना चाहिए कि हेलमेट पहन के उनके साथ पीछे बैठे। इस दोबारा मैं वेस्ट बंगाल सरकार की और पुलिस महकमे को इस चीज़ का कॉन्ग्रेचुलेशंस बोलूँगा कि उन्होंने ये अच्छा इनिशिएटिव लिया है, जो कि यहाँ की सब जनता के लिए, ख़ास तौर से लड़कियों के लिए, जो कि बहुत सेफ ऐप है, सबने इसका स्वागत किया है। और मैं सबसे अनुरोध करूँगा कि कृपया करके इसको डाउनलोड करें और इसको अपना लें। धन्यवाद। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনিশিয়েটিভে যেটা আমাদের একটি যাত্রী সাথী অ্যাপ, আপনারা সকলেই বোঝেন যে অ্যাপ ক্যাব আমরা বুক করে থাকি অনলাইনে, কোনো অ্যাপস থাকে। তা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অ্যাপ আমাদের এসেছে, আমাদের লঞ্চ হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে, সেই অ্যাপসটি যাত্রী সাথী অ্যাপস। আমি আপনাদের অনুরোধ করব, যে সমস্ত ছাত্রছাত্রী আসেন, অটোতে আসছে, টোটোতে আসছেন, পাচ্ছেন না, আপনারা কলেজের সামনে দাঁড়াচ্ছেন, পাচ্ছেন না, এই অ্যাপসটা আপনাদেরকে অনুরোধ করব লোড নেওয়ার জন্য। সেফটি, সিকিউরিটি এবং যে সমস্ত ড্রাইভার এবং রাইডারকে আমাদের এর মধ্যে ইনপুট করা আছে, সেগুলো ভেরিফাই করা আছে। আপনাদেরকে অনুরোধ করব এই অ্যাপসটা আপনারা প্রত্যেকেই ব্যবহার করবেন এবং নিজের সেফটিটা বজায় রাখবেন। যাত্রী সাথী অ্যাপস, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগে আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে, নারী নিরাপত্তা কথা ভেবে তৈরি হয়েছে। এই অ্যাপসটাতে আপনারা একদম ন্যায্য মূল্যে মোটরসাইকেল, অটো এবং 4 চাকা বাহন আপনারা পেতে পারবেন। যেহেতু এতে কোনো বেসরকারি সংস্থা লাভজনক কোনো উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না, এটা সরকারি সংস্থা, তাই ন্যায্য মূল্যে আপনারা পাবেন এবং ড্রাইভার যারা চালাবেন তারাও তাদের পরিশ্রমের সমান টাকাটা ফেরত পাবেন। আপনাদের নিরাপত্তার কথা ভেবেই আমরা এইটাকে সাপোর্ট করছি এবং আমরা আপনাদের কাছে বলবার জন্য এটা এসেছি যে আপনারা প্রত্যেকে যাত্রীর সাথে অ্যাপসটা ইউজ করুন, এর বেনিফিটটা নিন। আর নতুন করে আপনাদের কিছু বলার নেই, আপনারা বুদ্ধিমান আছেন, আশা করব আপনারা যাত্রী সাথী অ্যাপসটা ইউজ করবেন এবং ফলাফলটা পাবেন। যাত্রী সাথী অ্যাপ, তো এই অ্যাপটা আপনারা কেন ইউজ করবেন? এইটা তো অনেক লোকের মনে এই প্রশ্নটা আসে যে আমি কেন, অনেক তো মার্কেটে অ্যাপ আছে, তো এইটা কেন ইউজ করব? তো প্রথম হচ্ছে দেখুন, এটা গভর্নমেন্ট অ্যাপ, গভর্নমেন্ট মনিটর করছে, তা এছাড়াও পুলিশ ডিপার্টমেন্ট এটাকে খুব মনিটর করছে। আমরা যে কোনো রাইড যখনই নিই, প্রথমে আমরা দুটো জিনিসই দেখি, যে আমার যেন ভাড়াটা খুব বেশি না হয়, মিনিমামের দিকে থাকে, আর 2 নম্বর হচ্ছে সেফটি সিকিউরিটিটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আপনাদের এইটা একটু জানবেন যে যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট প্রত্যেকটি রাইড মনিটর করছে, তাহলে সেফটি সিকিউরিটি ইজ গ্যারান্টেড। বাই চান্স আপনি কোনো রাইডে উঠলেন, ক্যাজুয়ালি হয়তো রাইডে নিজের কোনো ভ্যালুয়েবল বা ইম্পর্টেন্ট জিনিস রাইডে ফেলে চলে গেলেন, তো আপনি ওইটা শিওর হবেন যে পরবর্তীকালে আপনি ওই জিনিসগুলো পেয়ে যাবেন। কারণ আমাদের এখানটা রাইডে যে ড্রাইভার সিলেক্ট হচ্ছে সেগুলো ভেরিফাইড বাই পুলিশ ডিপার্টমেন্ট, আমরা উল্টো পাল্টা লোককে এর মধ্যে নিচ্ছি না। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ওমেন সেফটি। তো যেহেতু ভেরিফাইড ড্রাইভার্স আছে, তাহলে আপনি শিওর থাকবেন রিগার্ডিং ওমেন সেফটি, যে কোনো রাইডে আপনি এই সিওরিটিটা পাবেন। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে রিগার্ডিং ফেয়ার, যেহেতু এখানটা কোনো মিডলম্যানের ব্যাপার নেই, এটা প্রফিট আর্নিং জায়গা নেই, তাহলে যে ফেয়ারটা এখানটা আপনি দিচ্ছেন
সেটা কিন্তু একদম রিজনেবল ফেয়ার। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আসানসোলের আপনারা সবাই স্টুডেন্ট, আজ থেকে যারা ইউজ করেননি তারা ওই যাত্রী সাথী অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং ইউজ করবেন, আর যারা ইউজ করে আসছেন তাদের জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, এই বলে আমি শেষ করছি, ধন্যবাদ। নমস্কার, যাত্রী সাথী আসানসোল। আমি সাব ইন্সপেক্টর প্রশান্ত মাঝি, হীরাপুর ট্রাফিকের ভারপ্রাপ্ত ওসি। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে একটি যাত্রী সাথী অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই অ্যাপটি খুবই ভালো, সুরক্ষিত, সেফটি সিকিউরিটি। কারণ এই অ্যাপে যে সমস্ত রাইডার বা রাইডারদের গাড়িগুলি আছে সেগুলি আমাদের পুলিশ দ্বারা ভেরিফাইড এবং তাদের সমস্ত নথি আমাদের পুলিশের কাছে আছে। তাই এই অ্যাপ ব্যবহার খুবই সেফটি সিকিউরিটি। বিশেষ করে মহিলাদের জন্য চিন্তাভাবনা করে এই অ্যাপকে লঞ্চ করা হয়েছে। আর এই অ্যাপে কোনো মিডিয়েটর নেই। যাত্রী সাথী ইউজার এবং যাত্রী সাথী রাইডারদের মাঝখানে কোনো মিডিয়েটর নেই কমিশন নেওয়ার জন্য, যেগুলো পাবলিক অ্যাপে আছে। তাই এই অ্যাপের ভাড়া খুবই সুলভ এবং আমাদের যে আগে ভাড়া ছিল এই ভাড়া এখন রিভাইজড করা হয়েছে। তাই কম ভাড়ায় সুলভ মূল্যে আপনারা সুরক্ষিত যাত্রা করুন। তাই তাড়াতাড়ি আপনারা অ্যাপটা ডাউনলোড করুন আর এর যত সুযোগ সুবিধা আছে সেগুলো আপনারা গ্রহণ করুন। আর তার সাথে ফ্লাইং এসপিপিকে লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও নতুন নতুন আপডেটের সাথে।